হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায় এবং আশীর্বাদে। তো আমি প্রতিদিন তো রান্নার ভিডিও নয়তো কোনো ব্লগ ভিডিও নয়তো কোনো ট্রাভেলিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আজ আর সেই ধরনের কোনো ভিডিও নয়, আর জাস্ট আমি আমার বন্ধুদের সাথে কয়েকটা কথা বলতে এসেছি। জাস্ট এমনিতে আমি মাঝে মাঝে বন্ধুদের সাথে কথাও বলি। তো ওই জন্য এই এই প্ল্যাটফর্মে তো কারোর সাথে তেমনভাবে যোগাযোগ করা যায় না, ওই জন্য ভিডিওর মাধ্যমে আমি কিন্তু কথা বলে নিই। তো বন্ধুরা, আমাদের আসামে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হয়ে চারিদিকে জল আর জল। আমাদের ঘরে জল আসেনি, মানে আমাদের ঘরটা তো উপরতলায় আছে ওই জন্য, কিন্তু টাউনে আমাদের সিটিতে বা শিলচর সিটিতে প্রচুর জল, লোকের ঘরে জল ঢুকে গেছে, ইলেকট্রিসিটি বন্ধ আছে, এরকম ব্যাপার। তো আমাদের এখানে মোটামুটি ইলেকট্রিসিটি আছে, আবার যাচ্ছে আসছে এরকম। দিনের বেলা তেমন একটা ছিল না, যাওয়া আসা করছিল। তো ব্যবসা বাণিজ্য অনেকটাই, মানে কি বলবো, সব কিছু দোকানপাট, মানে লোকজন আসতে পারছে না, দোকানে যাতায়াত করতে পারছে না, গাড়ি ঘোড়া তেমনভাবে, মানে যেখানে না গেলে নয় সেখানেই যাওয়া হচ্ছে। তো এক একটা রোডে মানে লোকের ঘর বাড়িতে এত জল ঢুকে গেছে, মানে কি বলবো, লোকের ঘরের ভেতরে বিছানার উপর থেকে মাছ দেখছে এরা, এরকম অবস্থা। তো এটা আগে 2 বছর আগে, 2 বছর না 1 বছর আগে এরকম হয়েছিল, মানে দোতলার উপর অবধি জল ঢুকে গেছিলো। একতলা পুরোপুরিভাবে সব কিছু মানে জলের নিচে ছিল, আর দোতলায়ও জল এসে গেছিলো। তো এরকম কিন্তু হচ্ছে প্রতিনিয়ত, কিছু করার নেই না। তো এরকম হলে না ভীষণ ভীষণ খারাপ লাগে, যে মানুষগুলো এই পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে তাদের জন্য সত্যি খুবই খারাপ লাগে। আমরা তো অনেকটা আরামে আরামে আছি, মানে এতটা প্রবলেম ফেস করতে হচ্ছে না, কিন্তু যারা এই এই মানে ফ্লাড বা এই জিনিসের মানে সম্মুখীন হয়েছে তাদের জন্য সত্যি মানে ভীষণ খারাপ লাগছে। তো প্রতি বছর এটাই হয়, কারণ আর সব নদীতে এত মানে কোন একটা নদীতে নামটা আমি ঠিকমতো শুনিনি কখনো, হারেঙ্গা ঝাড় না কি বলে একটা নদীর নাম, সেটার বাঁধও ভেঙে গেছে। তো খুবই, এই নদীটা হয়তো আমাদের আশেপাশে নয়, যদি আশেপাশে থাকতো তাহলে অবশ্যই নামটা শুনতাম। তো আমাদের আশেপাশের যে নদীগুলো আছে সেগুলোরও জল একদম মানে পুরো মানে লেভেল, এরকম অবস্থা। তো সব কিছুর পরেও তো আমাদেরকে কাজ করতে হবে, যে যেমন কাজে ব্যস্ত সেই কাজে যেতে হবে। বিশেষ করে দাদাভাইদের জন্য খারাপ লাগে, কারণ কেউ আছে দেখো প্রতিদিন যা টাকা উপার্জন করছে সেইগুলো দিয়েই সংসার চালাচ্ছে। তো তাদের জন্য সত্যি ভীষণ খারাপ লাগে, এই ফ্লাডের জন্য, এই জলের জন্য তো যেতে পারছে না না, সত্যি খুব খারাপ লাগে। তো খুবই মানে নিউজ খুললেই দেখা যায় জল আর জল, মানে এক একটা জিনিস দেখলে না ভীষণ খারাপ লাগে। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা, যে এই যে সম্মুখীনগুলো হতে হয়েছে যাদেরকে, ভগবান যাতে তাড়াতাড়ি জল বা এই বৃষ্টিটা, মানে ভগবানও কোথায় যাবেন বলো, রৌদ্র দিলে প্রচণ্ড গরম লাগে, ওইদিকে বৃষ্টি দিলে এত জল হয়ে যাচ্ছে, কিছু করার নেই না। তো আমি কাল গেছিলাম একটা জায়গায়, তো সেখানে মানে এত জল চারিদিকে, মানে যাওয়ার সময় দেখেছি এত জল। আর আমি হয়তো তোমাদের সাথে সেই ভিডিওগুলো ধীরে ধীরে শেয়ার করব। বেশি ভিডিও করিনি, গাড়িতে তো এত বৃষ্টির জন্য পুরো গ্লাস ঝাপসা হয়ে গেছিলো, দেখাই যাচ্ছিল না বাইরের দৃশ্য। ননস্টপ বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে টুকটাক ভিডিও করেছি, আর আমি ধীরে ধীরে শেয়ার করব। তো বন্ধুরা, একটাই কথা তোমাদের সাথে, যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো বা আমিও তোমাদের ভিডিওগুলো দেখছি, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর সুন্দর কমেন্টস করছো বা খুবই আমাকে সাহায্য করছো, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছো।
এটাই হলো আমাদের নিয়ম। আমরা একজন অপরের পাশে থাকবো থেকে একে অপরকে এগিয়ে নিয়ে যাব, সেটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য। তো ভালোবাসাটা অর্জন করতে হয়। ভালোবাসাটা কেউ চেয়ে মানে কারোর কাছ থেকে পাওয়া যায় না। আর ভালোবাসাটা অর্জন করতে হয়, সেটা আমরা সকলেই জানি কম বেশি। তো তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, আমিও তোমাদেরকে ভালোবাসা দিচ্ছি এরকম। তো অনেকেই আছে, আমি আমার ভিডিওগুলো যারা দেখছো সবাই কিন্তু খুব সুন্দরভাবে দেখছো। আমি সত্যি খুব খুশি যে তোমাদের মতো দিদি দাদাভাইদেরকে পেয়ে বা বোনুদেরকে পেয়ে। যারা আছো সকলের নাম তো আমি সবসময় বলি, তো আজ আর নাম বললাম না। খুবই ভালো তোমরা, তোমাদেরকে পেয়ে সত্যি আমি অনেক বড় একটা মানে এই প্ল্যাটফর্ম থেকে যে এত ভালোবাসা পাওয়া যায় সেটা আমি ভাবতেই পারিনি। তো খুবই ভালো লেগেছে তোমাদেরকে পেয়ে বা তোমাদের সাথে এরকম পরিচয় হয়ে। হয়তো আমরা কে কতদিন কাজ করব এই প্ল্যাটফর্মগুলোতে, কিন্তু এই যে সম্পর্ক গড়ে উঠেছে সেটা যাতে অটুট থাকে সব দিনের জন্য, সেটা আমি চেষ্টা করি। আর আমি তো তেমনভাবে ভিডিও মানে কি বলবো, তেমনভাবে ভিডিওতে টেক থাম্বনেল সেগুলো বসাতে পারি না। তবু আমাকে অনেকজন শিখিয়ে দিচ্ছে, তার মধ্যে আমার ইন্দ্রনীল ভাই, আমার সোমা দিদি, আমার তরি বনু, আমার রবিউল দাদা, আমার আরও আছে হৈমি দিদি, অনেকেই শিখিয়ে দিচ্ছে। অনেকেই যে যেমন পারছে, যাকে যেমন আমি জিজ্ঞেস করছি। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, তোমরা এত কিছু শিখিয়ে দেওয়ার জন্য। তরি বনু আমাকে শিখিয়ে দিয়েছে যে কীভাবে প্রিমিয়ারটা সেট করতে হয়। ইন্দ্রনীল ভাই আমাকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে এডিট করতে হয়। থাম্বনেল টুকটাক শিখেছি, এখনও আমার অনেক বাকি আছে, তো ভাই আমাকে শিখিয়ে দিয়েছে। সোমা দিদিভাই আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে ভিডিওতে কি আনতে হয়, কিভাবে কি বসাতে হয়। হবি দিদি আমাকে শিখিয়ে দিয়েছে টেক কিভাবে বসাতে হয়। রবিউল দাদা আমাকে প্রথম থেকেই গাইড করেছে, অনেক কিছুই গাইড করেছে। তো যে যেমন আমাকে গাইড করেছে, সত্যি তোমাদেরকে পেয়ে আমি সেটা আমি কখনোই ভুলবো না। হয়তো তোমাদের ভিডিও আমি প্রতিনিয়ত দেখতে পারি না, কারণ দেখো প্রতিনিয়ত ভিডিও দেখতে গেলে কিন্তু সবার ভিডিও দেখা যায় না। সবার ভিডিও দেখতে গেলে অনেকটা টাইমের ব্যাপার, আর মোবাইলের তো কাজও থাকে, তার মধ্যে ফোনগুলো তো চার্জেও বসাতে হয়। তবুও আমি 3টে ফোন থেকে যতটা পারি আমি আপ্রাণ চেষ্টা করি তোমাদের ভিডিও দেখার। আর আমি যে কোনো আইডি থেকে, যে কোনো চ্যানেল থেকেই দেখি না কেন, আমি প্রপারলি ভিডিও দেখি। আমি হয়তো ভিডিওর পাশে বসে থেকে দেখতে পাই না, তবে আমি ভিডিও আমি বেশিরভাগ টাইম আমি কাজে ব্যস্ত থাকি, সেই টাইমগুলোতে ভিডিও চালু রেখে আমি আমার কাজে চলে যাই। আর বিকেলবেলা বা সন্ধ্যার পর যে ভিডিওগুলো দেখি আমি হয়তো পাশে বসে থেকে দেখি। তো এভাবে আমরা একে অপরের পাশে থাকবো। তোমরাও যে আমার ভিডিওগুলো দেখছো আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি প্রায় 4 মাস হয়ে গেল এখনও আমার মানে গুগল অ্যাডসেন্সটা পাইনি। যাই হোক পেয়ে যাব, তবে এখনও আমার যে এই জিনিসটা পেতে হলে যতটা ডলার হতে হয় সেটা এখনও হয়নি। তবে হয়ে যাবে ধীরে ধীরে। আমার তো ভিডিওতে ভিউজ বেশি আসছে না, আমি তেমনভাবে ভিডিও এডিট করতে পারি না। আর ভিডিও এডিট, হাই কোয়ালিটির ভিডিও এডিট করতে হলে অনেক খরচাও আছে, তো সেই আমরা মধ্যবিত্ত ঘরের, তো ওই জন্য আমাদেরকে এতটা খরচাও করা সম্ভব হবে না। তবে যদি আমরা এই প্ল্যাটফর্ম থেকে কিছু পাই, তবে একটা আশা রাখছি যে আচ্ছা ঠিক আছে দেখা যায় কি হয়। তো সেটা তবুও তোমরা যে আমার পাশে আছো বা আমরা একে অপরের পাশে আছি, সত্যি আমরা মানে এভাবে পাশে থাকবো সবসময়, এটাই। আর বন্ধুদেরকে, দাদাদেরকে, দিদিভাইদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমি দেখো ফোনটা হাতে রেখেই আমি ক্যামেরা করছি, ওই জন্য না ক্যামেরা করতে আমার অসুবিধে হচ্ছে, হাতে কিন্তু প্রবলেম হচ্ছে। তবে আমার যে স্ট্যান্ড এইরকম রেখে যে স্ট্যান্ডগুলো, সেই স্ট্যান্ডগুলো এখনও নেই। রিলস করার জন্য স্ট্যান্ড একটা নিয়েছি, রিং লাইট স্ট্যান্ড, তো সেটা দিয়ে করি। আমি তেমনভাবে সুবিধে পাই না, ওই জন্য আমি আমার হাতে নিয়েই সবসময় ভিডিও করি। সবসময় ফোনটা ওইখানে রেখে ভিডিও করব বা রিলস করব এগুলো না সম্ভব হচ্ছে না, তো ওই জন্য আমি এরকমই করি। তোমরা তাতেও যে ভিডিও দেখো আমার খুবই ভালো লাগে, তো এইগুলোই শেয়ার করার ছিল। তোমরা এভাবে পাশে থেকো, আমিও তোমাদের সকলের পাশে আপ্রাণ চেষ্টা করি যতটা সম্ভব হয়। আর এখন তো কদিন থেকে বৃষ্টির জন্য ইলেকট্রিসিটিটা মানে
আপ ডাউন করছে। তো যদি কখনো 1-2 দিন মিস হয়ে যায় কিছু মনে করো না। কালকে যেমন ধরো আমি পুরো দিন ঘুরেছিলাম না, প্রায় আমি 8টার দিকে বেরিয়েছিলাম আর রাতে এসেছি প্রায় 7:30টার দিকে। এসেও আমি তাড়াহুড়ো করে কয়েকজনের ভিডিও দেখেছি। আমি কিন্তু বিশ্বাস করবে না তোমরা, আপ্রাণ চেষ্টা করি সকলের ভিডিও দেখার। এক এক সময় এমন হয় আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েও ভিডিও দেখি, এরকম করি। তো আমি চেষ্টা করে যাচ্ছি, তোমরাও এইভাবে আমার পাশে থেকো। আর এতটুকুই বলার ছিল। আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব সাবধানে থেকো। ঠিক আছে, লাভ ইউ সো মাচ সবাইকে। টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।